আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আরো একবার স্বাগতম, সালাম এবং শুভেচ্ছা জানাই আমাদের সান্ধ্যকালীন অনুসন্ধানী পাঠে। আমরা এই পাঠটিকে আমরা অনুসন্ধানী পাঠ বলছি এই কারণে যে আমরা একটি শব্দকে ঘিরে এখানে আমরা খুঁজে খুঁজে দেখছি শব্দকে ঘিরে, সেই শব্দটি হচ্ছে শয়তান। এবং আমরা যেটা থেকে খুঁজে খুঁজে দেখছি সেটা হচ্ছে আল্লাহর তৈরি, আল্লাহর দেওয়া রাসূলের মাধ্যমে আমরা যে গ্রন্থ, যে কথাগুলো পেয়েছি সেই কথাগুলো আমরা সেখান থেকেই খুঁজে দেখছি শয়তানের পরিচয় কি। যেহেতু আমরা এটিকে একটি কর্তব্য হিসেবে স্থির করেছি এই কারণে যে আল্লাহ আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন শয়তানকে মানুষের শত্রু হিসাবে। এবং যেহেতু শয়তান যদি মানুষের শত্রুই হয়, কিন্তু সে তো আমাদের কাছে দৃশ্যমান নয়। আল্লাহ বলেছেন শয়তান মানুষের স্পষ্ট শত্রু, দৃশ্যমান শত্রু, প্রকাশ্য শত্রু। নানান ভাবে আমরা এটিকে, এই শব্দটিকে প্রকাশ করে থাকি। আরবিতে যে শব্দটিকে বলে মুবিন, আরবিতে যে শব্দটিকে বলে মুবিন। তো এই মুবিন শব্দটিকে পড়তে গিয়েই আমরা যখন দেখলাম যে এটি স্পষ্ট, দৃশ্যমান, প্রকাশ্য শত্রু। তো শয়তান আমাদের কাছে মোটেই দৃশ্যমানও নয়, আমাদের কাছে স্পষ্টও নয়, আমাদের কাছে প্রকাশ্যও নয়। তাই আমরা তার যেই, যিনি এই পরিচয়টি আমাদেরকে করে দিয়েছেন, তার পরিচয় থেকে আমরা পাঠ করতে শুরু করলাম। তার পরিচয় থেকে আমরা পড়ে দেখতে চাইছি যে তিনি আমাদেরকে শয়তান সম্পর্কে কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন। এবং সেই ধারাবাহিকতায় আমরা গতদিন দেখেছি সূরা মরিয়ামে, 19 নম্বর সূরা কোরআন মজিদের, সেখানে দেখেছি আমরা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে বলছেন যে লা তা'বুদিশ শায়তান, যে হে পিতা আপনি শয়তানের গোলামি করেন না। তাহলে শয়তানের গোলামি কিভাবে করছে? সেই পিতা এবং তার গোষ্ঠীর লোকেরা, সেই এলাকার লোকেরা একটি ধর্ম পালন করছে, যে ধর্মের যত আচার অনুষ্ঠান তার মধ্যে অন্যতম একটি আচার অনুষ্ঠান হচ্ছে মূর্তি পূজা এবং প্রতিমা পূজা এবং মানুষের তৈরি এমন সব কর্মকাণ্ড, যে কর্মকাণ্ডগুলো মানুষের রচনা করা, এবং এমন সব কর্মকাণ্ড যেগুলো তাদের পিতৃপুরুষদের কাছ থেকে তারা পেয়ে এসেছে, যারা তাদের বাপ দাদাদের থেকে ধারাবাহিকভাবে সিলসিলা থেকে যেই ধর্মাচরণ গুলো পেয়েছে, সেই ধর্মাচরণ এবং সেই ধর্মাচরণ করার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকাকে ইব্রাহিম বলছেন তার পিতাকে যে আপনি শয়তানের গোলামি করেন না, আপনি শয়তানের গোলামি করবেন না। কারণ শয়তান হচ্ছে রহমানের বিরোধী, সেই পরম করুণাময় সত্তা যিনি সর্বশক্তিমান, তার বিরোধী। এবং হযরত ইব্রাহিম বলেছেন ইয়া আবাতে ইন্নী আখাফু আইয়া মাসাকা আযাবুম মিনার রহমানে, আমি ভয় পাচ্ছি, আমি আশঙ্কা করছি যে ধরবে আপনাকে এক শাস্তি রহমানের পক্ষ থেকে, করুণাময় সেই সর্বশক্তিমান সত্তার পক্ষ থেকে এক শাস্তি আপনাকে ধরবে। ফাতাকুনা লিশ-শায়তানে ওয়ালিয়া, তাই আপনি হয়ে থেকেন না শয়তানের পৃষ্ঠপোষক, শয়তানের বন্ধু, শয়তানের পৃষ্ঠপোষক হয়ে থেকেন না, শয়তানের সাথে এরকম বন্ধুত্বের সম্পর্ক আপনি রাখবেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার প্রতি এই ধরনের কথা বলার ফলাফল স্বরূপ তাকে বাসা থেকে তার পিতা বের করে দিলেন এবং বললেন যে ইব্রাহিম তুমি যদি না থামো, তোমার এই কর্মকাণ্ড না থামো, তাহলে তোমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলবো। তাই তুমি এখন এখান থেকে নিষ্ক্রান্ত হও, এখান থেকে বেরিয়ে যাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে গেলেন এবং ত্যাগ করলেন তার পিতাকে, ত্যাগ করলেন সেই সমাজের লোকদেরকে, এবং ত্যাগ করলেন আল্লাহকে ছেড়ে যে ধর্মাচরণে তারা অভ্যস্ত হয়ে পড়েছিল। সেই পুরো আচরণগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগ করেছেন। এবং ত্যাগ করার ফলাফল রূপে আল্লাহ তাকে কি দিলেন?
ত্যাগ করার ফলাফল রূপে কি দিলেন সেটা আমরা গতকাল পড়িনি। 49 নম্বর আয়াত সূরা মরিয়মে আল্লাহ বলছেন ফালাম্মা এ তাজাল এ তাজালাহুম, এরপর যখন সে ত্যাগ করলো তাদেরকে, ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং সেই সবকেও আল্লাহকে ছেড়ে যাদের গোলামি করতো, ওরা যাদের হুকুম মেনে জীবন চালাতো আল্লাহ ব্যতি রেখে, অর্থাৎ আল্লাহ ছাড়াও যাদের হুকুম মেনে জীবন চালাতো, সেই সমস্ত সংস্কৃতিকে সে যখন ত্যাগ করে চলে গেল, ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব, তখন তাকে দিয়েছিলাম আমরা ইসহাক এবং ইয়াকুব, ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা, এবং তাদের প্রত্যেককেই আমরা বানিয়েছিলাম নবী। তাহলে এই ব্যাপারটি আমরা যদি একটু বিবেচনা করে দেখি যে সংস্কৃতি সংস্কৃতি শয়তানের আদেশ মেনে জীবন পরিচালনা করার, অর্থাৎ আল্লাহর আদেশের বাইরে আর যা কিছু, তার প্রত্যেকটা জিনিসের মধ্যেই শয়তান কোনো না কোনো ভাবে আছে। আমরা কিন্তু দেখেছি গত দিনের পড়ায় আমরা দেখেছি যে শয়তানকে আল্লাহ সুযোগ দিয়েছেন। কিভাবে সুযোগ দিয়েছেন? শয়তানকে বলেছেন ভুলাও তোমার ভয়েস দিয়ে, তোমার আওয়াজ দিয়ে, তোমার যে সাউন্ড আছে সেই সাউন্ড দিয়ে তুমি তাদের উপর চড়াও হয়ে যাও, তোমার পদাতিক বাহিনী দিয়ে, তোমার ঘোড়সওয়ার বাহিনী দিয়ে মিশে যাও তাদের সম্পদে, শরিক হয়ে যাও তাদের সম্পদে এবং সন্তানে, এবং তাদের সাথে ওয়াদা করো। তো এই যে সুযোগটা আল্লাহ নিজে তাদেরকে দিয়ে রেখেছেন, তাকে দিয়ে ইবলিসকে দিয়েছেন, এবং ইবলিসের থেকে যেহেতু আমরা দেখব পরবর্তী যে পড়া সেই পড়াতেই আমরা দেখব যে আদম আলাইহিস সালাম যেমন ছিলেন, এই পৃথিবীতে যে ইন্টেলিজেন্ট বুদ্ধিমান মানুষ আসা শুরু হয়েছে তাদের প্রথমজন, তেমনি পৃথিবীতে যখন এই পরীক্ষার জগতে জিন আসা শুরু হয়েছে, সেই জিনদের প্রথমজন হচ্ছে ইবলিস। তো সেই ইবলিস যে কিনা আদমের অভিষেক অনুষ্ঠানে তাকে সুপিরিয়র মেন হিসাবে মেনে নিতে রাজি হয়নি, বাগড়া দিয়েছে এবং চ্যালেঞ্জ ছুড়েছে স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহর প্রতি, এবং পরবর্তীতে পরিণত হয়েছে তার কর্মকাণ্ডের দ্বারা, তার হতাশার দ্বারা, তার পরিবর্তিত হয়ে সে হয়েছে শয়তান। এবং আমরা সেই ধারাবাহিক অনুসন্ধানের মধ্যেই আছি। আমাদের ধারাবাহিক পড়ায় আজকে আমরা পড়ব সূরা মারিয়ামের আয়াত 66 থেকে। ধারাবাহিক পড়ায় আজকে আমরা পড়ব সূরা মারিয়ামের আয়াত 66 থেকে। সূরা মারিয়াম কোরআন মজিদের 19 নাম্বার সূরা। সূরা মারিয়াম কোরআন মজিদের 19 নাম্বার সূরা, এবং এটি একটি মাক্কি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। ওয়ায়াকুলুল ইনসানু, বলে মানুষ, তাহলে ইনসান বলে মানুষ, আইজা মা মৃত্যু, এই যখন আমরা মরে যাব, লা সাউফা উখরাজু হাইয়া, আমরা কি আবার বের করা হব জীবিত রূপে? আমরা কি আবার বের করা হব জীবিত রূপে? তাহলে এটা মানুষের এক অনন্ত প্রশ্ন, মানুষের মনে, যে প্রশ্নটার উত্তর সে কিছুতেই খুঁজে পায় না, সে মেলাতে পারে না তার জীবনের বাস্তবতার সাথে। যে দৃশ্য সে দেখে, যে অদৃশ্যটা সে দেখে না, যেহেতু সে অদৃশ্যটা দেখে না, অদৃশ্যের সাথে তার কোনো কানেকশন নেই, সেহেতু সে মানুষ বলে যে এই যখন আমরা মরে যাব, আমরা কি আবার উত্থিত হব, আবার উঠানো হব, বের করে আনা হব জীবিত রূপে? এখন আল্লাহ উত্তর দিচ্ছেন, আওয়ালা ইয়াজকুরুল ইনসান। আচ্ছা, কেন মানুষ মনে করতে পারে না? কেন মানুষ এই বিষয়টা আলোচনা করে না, কেন স্মরণ করে না পরস্পরে? আন্না খলাকনাহু মিন কাবলু, যে আমরাই তাকে সৃষ্টি করেছি ইতপূর্বে, অর্থাৎ এর আগে।
ওয়ালাম ইয়াকু শাইআ, সে ছিল না কিছুই, কিছুই ছিল না, সেখান থেকে তাকে আমরা সৃষ্টি করেছি। এই বিষয়টাকে সে কেন পরস্পরে আলোচনা করে না? এই বিষয়টাকে কেন পারস্পরিকভাবে আলোচনা করে না? কেন আলোচনায় নিয়ে আসে না? তার মানে এই যে আবার বের করা হব কিনা জীবিত রূপে, এই মৃত্যুর পরে আবার জীবিত রূপে বের করা হব কিনা, এই সাবজেক্টটাকে মানুষ যদি নিজের ধাতব্যের মধ্যে নিতে চায়, তাহলে আল্লাহ একটা রেমিডি দিলেন, একটা ওষুধ দিলেন এই জায়গায়। সেটা হচ্ছে, যদি সে আলোচনার মধ্যে রাখে, নিজেদের পারস্পরিক আলোচনার মধ্যে রাখে যে সে সৃষ্টি হয়েছিল ইতিপূর্বে এমন অবস্থা থেকে যখন সে কিছুই ছিল না, কোনো কিছু না থাকা অবস্থা থেকে তাকে আল্লাহ বলছেন আমরা সৃষ্টি করেছি। তাহলে মানুষের কি এ কথা মনে পড়ে না যে আমরা যখন তাদেরকে সৃষ্টি করেছিলাম তখন তারা কিছুই ছিল না? তাহলে আমাদের এই পৃথিবীতে আসার আগেও আমরা কিছু ছিলাম না, আবার এই পৃথিবীতে আসার আগে আমরা আবার সৃষ্টি হয়েছিলাম। এই পৃথিবীতে আসার আগেও তো আমরা ছিলাম, আরো সৃষ্টি হয়েছিলাম আমরা, আমাদের যেই সত্তার সাথে গিয়ে আমরা মিলিত হব, এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর যে সত্তার সাথে মিলিত হব, ওখানে যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল তখনও তো আমরা কিছুই ছিলাম না। অথবা যদি শুধু এই পৃথিবীর কথাই চিন্তা করি, তাহলে এই পৃথিবীতে আসার আগেও তো আমরা কিছুই ছিলাম না। ছিলাম কি কিছু? কিছুই ছিলাম না। পাওয়া রব্বিকা, তাহলে শপথ তোমার প্রভুর, তাহলে তোমার প্রভুর শপথ, লা নাহশুরান্নাহুম, একত্রিত করে আনবো ওদেরকে, অবশ্যই। তাহলে অবশ্যই ওদেরকে একত্রিত করে আনবো, ওয়াশায়াতিন, এবং একত্রিত করে আনবো শয়তানদেরকে। অবশ্যই ওদেরকে একত্রিত করে আনবো এবং একত্রিত করব শয়তানদেরকে। এখানে শয়তান শব্দটি বহু বচন এসেছে। তো আমরা দেখেছি বহু বচনে যখন শয়তান আসে তখন জিন শয়তান এবং মানুষ শয়তান যেমন এটাকে অন্তর্ভুক্ত করে, তেমনি আমরা দেখেছি সূরা বাকারা শুরু হয়েছে যেখান থেকে, সেখানে দেখেছি আমরা শায়াতিন শব্দটি। শায়াতিন শব্দটি এখানে সকল, মানে আমাদের কোরআনের ব্যাখ্যা যারা করেছেন, যত পণ্ডিত যত মনীষীরা ব্যাখ্যা করেছেন যুগে যুগে কালে কালে, তারা সকলে একমত হয়েছেন এই বলে যে শায়াতিন শব্দটি সূরা বাকারার শুরুতে যেখানে ব্যবহার হয়েছে, সেখানে এটি ব্যবহার হয়েছে ইহুদি এবং খ্রিস্টান পণ্ডিত আলেমদের জন্য, আলেমদের হিসাবে, অর্থাৎ যারা কিনা সেই ধর্ম এবং সেই কিতাব জানতো এবং ধর্ম কিতাব বাদ দিয়ে যারা ধর্ম দিয়ে মানুষকে চালাতো, এই লোকদেরকে সূরা বাকারার একদম শুরুতেই শয়তান বলে দেওয়া হয়েছে, শয়তানেরা, বহু বচনে শয়তানেরা বলেছেন আল্লাহ। তো এখানে বলেছেন আল্লাহ যে তোমার প্রভুর শপথ, মোহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন যে তোমার প্রভুর শপথ, অবশ্যই একত্রিত করব ওদেরকে এবং শয়তানদেরকে। তুম্মা লা নুহদিরান্নাহুম হাউলা জাহান্নামা জিসিয়া, এবং তারপরে অবশ্যই তাদেরকে নুহদিরান্নাহুম, অবশ্যই জাহান্নামের পাশে এনে তাদেরকে উপর করে সেখানে নিক্ষেপ করব, সেখানে ফেলে দিব। জাহান্নামের পাশে এনে তাদেরকে উপর করে নিক্ষেপ করব। এখন প্রশ্ন হলো এই, প্রশ্নের ব্যাপারটা এই যে এখানে কি আমরা আমাদের নিজেদেরকে দেখতে পেলাম? যখনই জাহান্নামের আলোচনা আসে, জাহান্নামের কথা আসে, আমরা কি এর মধ্যে আমাদের নিজেদেরকে কখনো খুঁজে পাই? কখনো তো খুঁজে পাই না। কেন খুঁজে পাই না? কারণ আমরা যে আসলে এই কথা চিন্তা করি যে কখন মরে গেলে আবার উঠবো কিনা, এই ব্যাপারটা আমরা তার চেয়েও নিকৃষ্ট, আমরা কখনো চিন্তাই করি না। আমাদের মরণের পরে কি হবে আমাদের, এই বিষয়টা নিয়ে আমাদের মোটেই মাথা ব্যথা নাই।
অর্থাৎ মরার পরে আমাদের উঠবো কি উঠবো না এই বিষয় নিয়ে এদের তো যারা বলছে যে আচ্ছা আবার কি আমরা বের করা হব, তার মানে তাদের কিঞ্চিত হলেও একটা কৌতূহল আছে। যারা এই কথা বলছে যে আবার কি বের করা হব, তাহলে কিঞ্চিত হলেও তাদের কৌতূহল আছে। আর আমাদের কিন্তু কোনো কৌতূহলই নাই যে মরণের পরে আমরা আবার বের করা হব কি হব না। যদি হই তাহলে জীবনটা কেমন হওয়া উচিত, কোন কোন জিনিসকে ধার্তব্যে নেওয়া উচিত। আমরা এরকমটা নই, কারণ আমরা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে বন্দি। আমরা একটা একটা মানে চতুর্পাশের মধ্যে একটা কর্মকাণ্ডের জালে আমরা বন্দি হয়ে গেছি, আমাদের চিন্তাটা আর মুক্ত অবস্থায় নাই। তো আল্লাহ বলছেন যে অবশ্যই তোমার প্রভুর শপথ, তোমার প্রভুর শপথ, অবশ্যই একত্রিত করব ওদের সকলকে, এবং একত্রিত করে নিয়ে আসবো শয়তানদেরকে। তারপর ওদের সবাইকে জাহান্নামের পাশে নিয়ে গিয়ে উপর করে জাহান্নামে ফেলে দেব। তুম্মা, শুধু তাই নয়, লা নানজি আন্না মিন কুল্লে শিয়াতিন, ছাঁটাই বাছাই করে, মানে আমরা সেখান থেকে বাছাই করে নেব প্রত্যেকটি দল থেকে, প্রত্যেকটি গোষ্ঠী উপগোষ্ঠী থেকে আমরা বাছাই করে নেব। আইয়ুহুম আসাদ্দু আলার রহমানে ইতিয়া, কারা ছিল রহমানের প্রতি সর্বাধিক দুর্বিনীত, সর্বাধিক বিরোধী। পরম করুণাময়ের সবচেয়ে বিরোধী কারা ছিল, তাদেরকে বাছাই করে বের করে নেওয়া হবে। অর্থাৎ আমরা একটু আগেই পড়ে এসেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবানিতে, যে শয়তান হচ্ছে রহমানের বিরোধী। আর সে তার পিতাকে বলছে যে আপনি রহমানের বিরোধী হয়ে থাকবেন, মানে এই শয়তানের ওয়ালি ওয়ালি হয়ে থাকবেন না, শয়তানের সাথে আপনার বন্ধুত্বের সম্পর্ক আপনি রাখবেন না, শয়তানের আচরণকে ফলো করবেন না। সুম্মা সুম্মা লা নানজি আন্না মিন কুল্লি শিয়াতিন, আমরা পড়ছি সূরা মারিয়ামের 69 নম্বর আয়াত। সুম্মা লা নানজি আন্না মিন কুল্লি শিয়াতিন, এরপর আমরা বাছাই করে বের করে নিয়ে আসবো প্রত্যেকটা শিয়া থেকে, প্রত্যেকটা দল উপদল থেকে। আইয়ুহুম আসাদ্দু, কে তাদের মধ্যে আলার রহমান ইতিয়া, রহমানের বিরোধিতায় একেবারে মজবুত, সর্বাধিক বিরোধী কে। তুম্মা লানাহনু আলামু, শুধু তাই নয়, কারণ অবশ্যই ব্যাপারটা এটাই যে আমরাই তো জানি, আমরাই তো সবচেয়ে ভালো জানি, বিল্লাযিনা হুম আওলা বিহা সিলিয়া, যে সেখানে যাওয়ার জন্য সবচেয়ে যোগ্য কে, অর্থাৎ জাহান্নামে যাওয়ার যোগ্য কার যোগ্যতা বেশি জাহান্নামে যাওয়ার জন্য, এই বিষয়টা আমরা খুব ভালো করে জানি। আল্লাহ বলছেন ওয়া ইন্না মিনহুম ইল্লা ওয়ারিদুহা ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আর কেউই থাকবে না তোমাদের মধ্যে এরকম, তোমাদের মধ্যে কেউই থাকবে না এরকম যে সেটা এই ধরনের অবস্থার মধ্য দিয়ে তাকে যেতে না হবে। অর্থাৎ এই পৃথিবীর যত মানুষ, এই পৃথিবীর যত মানুষ, তার সকল মানুষকেই এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাহলে মানুষের জন্য জাহান্নামে যাওয়াটা মোটামুটি নিশ্চিত, প্রত্যেকটা মানুষের জন্য জাহান্নামে যাওয়াটা মোটামুটি নিশ্চিত, কোনো রক্ষা নাই এখান থেকে। আল্লাহ বলছেন যে ওয়া ইন মিনকুম, আর তোমাদের মধ্যকার ইল্লা, এছাড়া কখন মানে এর কোনো ব্যতিক্রম হবে না, যে ওয়ারিদুহা, যে সেটার উপর দিয়ে তোমাদের অতিক্রম করতে হবে, এই অবস্থার মধ্যে দিয়ে তোমাদেরকে অতিক্রম করতে হবে। যে এই যে জাহান্নামে যাওয়ার যে ব্যাপারটা, যে পাশে নিয়ে ধাক্কা করে উপর, ধাক্কা মেরে উপর করে ফেলে দেওয়ার যে বিষয়টা, এই ধরনের সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হবে সবাইকেই। কানা আলা রব্বিকা হাতমান মাকদিয়া, আর এইটা একটা চূড়ান্ত স্থিরীকৃত বিষয়।
এইটা একটা চূড়ান্ত স্থিরীকৃত বিষয়, যা তোমার প্রভুর পক্ষ থেকে একটা দায়িত্ব বিশেষ, প্রভুর পক্ষ থেকে একটা চূড়ান্ত স্থিরীকৃত দায়িত্ব বিশেষ। তাহলে এই পৃথিবীর মানুষের, আমাদেরকে বোঝানো হয়েছে, আমাদেরকে শেখানো হয়েছে যে আল্লাহ মাফ করে দিবে। তাহলে এই বিষয়টা শয়তানের কত বড় একটা ধোঁকা যে আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। আমরা এখানে হাত উঠিয়েছি, আমরা যেমন মনোজাত করি, আল্লাহ এখানে আমরা এত মানুষ হাত উঠিয়েছি, এখানে সবচেয়ে নিষ্পাপ যে তার উসিলায় আমাদেরকে মাফ করে দাও। এই ধরনের অসংখ্য প্রার্থনা আমাদের এই ধর্মীয় জগতে রয়েছে। আর আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে সবাইকেই জাহান্নামের উপর দিয়ে অতিক্রান্ত হইতে হবে। অনেকে আবার এখানে পুলসিরাতের ব্যাপারটা নিয়ে আসেন ব্যাখ্যা করতে গিয়ে, যদিও এই সংখ্যা এই ধরনের কোনো কাহিনী বা কোনো কিছু কোরআনে বলা নাই। তাহলে এখানে মোটামুটি আমরা যেটা বুঝতে পারছি সরাসরি টেক্সট থেকে, সেটা হচ্ছে সম্পূর্ণ মানুষের জন্য এই যে তাকে অনন্ত একটা শাস্তি পেতে হবে, শাস্তি একটা পেতে হচ্ছে, এই বিষয়টা অলমোস্ট অ্যাভয়েডিং, একদম ধার্যকৃত, স্থিরীকৃত। সুম্মা নুনাজ্জি আল্লাযীনা তাকাও, তারপর আমরা সেখান থেকে উদ্ধার করব সেই সব লোকদেরকে, আমরা সেখান থেকে উদ্ধার করব সেই সব লোকদেরকে যারা সচেতন হতে পেরেছিল, যারা নিজেদেরকে যারা নিজেদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে পেরেছিল, বিভ্রান্তি থেকে যারা নিজেদেরকে রক্ষা করতে পেরেছিল সেই সব লোকদেরকে আল্লাহ উদ্ধার করবেন সেই অবস্থা থেকে। অর্থাৎ এই অবস্থার মধ্যে পড়াটা সম্পূর্ণ মানুষের জন্য একেবারে অবধারিত বিষয়, যে জাহান্নামের কাছাকাছি তাকে যেতে হচ্ছে, এবং সেইখান থেকে, এই অবস্থা থেকে আল্লাহ একদল মানুষকে উদ্ধার করবেন। উদ্ধার করবেন কাদেরকে? যারা বিভ্রান্তি থেকে বেঁচে চলতে চেষ্টা করেছে। বিভ্রান্তি থেকে মানুষ কিভাবে বাঁচবে? বিভ্রান্তি থেকে কিভাবে বাঁচবে যদি আল্লাহর কথাই না ধরা হয়? আল্লাহর কথা না ধরা হয়, অন্যান্য সকল জিনিস আমরা ধরি, আমরা ওয়াজ মাহফিলের ওয়াজ ওয়াজ ধরি, আমরা বক্তৃতা ধরি, আমরা আমাদের নেতাদেরকে ধরি, তাদের কথা শুনি, আমরা আমাদের ধর্ম যত সভা আছে ধর্মসভার থেকে ধর্মের কথা শুনি, হাদিসের গ্রন্থ থেকে হাদিস পড়ি, বিভ্রান্তি থেকে বাঁচতে পারবো কি? এখন বিভ্রান্তি থেকে বেঁচে চলার চেষ্টা যদি আমি এখান থেকে না করে যেতে পারি, তাহলে আমি সেই দিনে সকল মানুষের সাথে আমারও অবস্থান হচ্ছে সেই উপর করে আমাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। কারণ আমি তো শয়তানের জগতেই ছিলাম, শয়তানের দ্বারা সম্পূর্ণ পজেস ছিলাম। তুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, তারপর আমরা উদ্ধার করব সেই সকল লোকদেরকে যারা নিজেদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে সচেষ্ট ছিল। ওয়া নাজাউজ জালিমিনা ফিহা, এবং ছেড়ে দেব ওই জালেমদেরকে সেখানে, জিসিয়া, যেটা মানে তাতে তাতে একদম সেখানে থাকার জন্য, সেখানে সেই অবস্থার মধ্যে আমরা রেখে দেব। ব্যাপার কি তাহলে তাদের? এখন আবার সেই কেয়ামতের সেই মাঠ থেকে, সেই সবাই যেখানে দাঁড়িয়ে আছে সেই মাঠ থেকে এখন এটার পেছনে সময়ে অর্থাৎ পৃথিবীতে আবার চলে আসলো কি? ওয়া ইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখনই পড়ে শোনানো হতো, অনুশীলন করে দেখিয়ে দেওয়া হতো, পড়ে শুনিয়ে অনুশীলন করে দেখিয়ে দেওয়া হতো তাদের প্রতি আমাদের বাণী ও বার্তা, আয়াতগুলো, বাইয়িনাতিন, যা ছিল সবই স্পষ্ট রূপে বোধগম্য। যখনই অনুশীলন করা হতো, পড়ে শোনানো হতো তাদের কাছে আমাদের বাণী ও বার্তা, যা ছিল সবই স্পষ্টভাবে বোধগম্য। ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, বলতো কাফেরেরা, অর্থাৎ
যারা সেই বার্তাগুলোকে কোরআন থেকে রাসূল যা পড়ে শোনাতেন, যেইটুকু তার কাছে নাজিল হয়েছে, কোরআনের কিতাবের যা কিছু নাজিল হতো সেটা তো তিনি মানুষের কাছে আবৃত্তি করে বোধগম্য উপায়ে শুনিয়ে দিতেন। বোধগম্য উপায়ে শুনিয়ে দিতেন, যেহেতু তাদের মাতৃভাষা আরবি এবং সেই মাতৃভাষাতেই নাজিল হয়েছে এই কোরআন। তিনি আবৃত্তি করে বোধগম্য উপায়ে শুনিয়ে দিতেন। এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন পড়তো না, বোধগম্য উপায়ে শুনিয়ে দিতেন। এবং যখনই এরকম বোধগম্য করে শুনিয়ে দিতেন, যারা সেগুলো মেনে নেওয়ার ইচ্ছায় নেই, যারা সেগুলো মেনে নেওয়ার ইচ্ছায় নেই, বলতো তারা বলতো তারা তাদেরকে, যারা বিশ্বাস করেছে অলরেডি, যারা অলরেডি সেই কথাগুলোকে নিজের পরিচালনার জন্য গ্রহণ করেছে, তাদেরকে বলতো কাফেরেরা, যারা গ্রহণ করেনি। আইয়ুল ফারিকাইনে খয়রুন, আইয়ুল ফারিকাইনে খয়রুন, বলতো এই আমাদের এই দুইটা গ্রুপের মধ্যে কোনটা উত্তম? কাফেরেরা বলছে বিশ্বাসীদেরকে, বলতো আমাদের দুটো গ্রুপের মধ্যে, আমাদের দুটো দলের মধ্যে, অংশের মধ্যে কোনটা উত্তম? মাকামান, অবস্থানের দিক থেকে, অর্থাৎ এই পৃথিবীতে অবস্থানের দিক থেকে কার অবস্থান ভালো বলতো? ওয়া আহসানু নাদিয়া, এবং কার জমায়েত গুলো জাঁকজমকপূর্ণ, কার মজলিস গুলো জাঁকজমকপূর্ণ। তাহলে আজকের যেমন আমাদের যত আহ, যত ধর্মসভা বলি বা পলিটিক্যাল মিটিং বলি, সেটার যে জাঁকজমক এবং সেটার যে কার অবস্থান উচ্চে, এটা ধরার জন্য দেখা হয় কোন জায়গায় লোক সমাগম বেশি হলো, কোন জায়গায় লোক সমাগম বেশি হলো। এবং পৃথিবীতে আমরা কাউকে মাপার জন্য দেখি কার টাকা বেশি, সমাজে সে কোন পজিশনে আছে, এইটা এইটা দিয়ে তাকে আমরা পরিমাপ করি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই পরিমাপের এই পদ্ধতিটাই হচ্ছে কাফেরদের। পরিমাপের এই পদ্ধতিটা নিচ্ছে হচ্ছে তারা, যারা রাসূলের মুখ থেকে আল্লাহর কথা শুনে বিশ্বাস করতে পারেনি। আল্লাহ পরিচয় করে দিচ্ছেন, এটা কিন্তু আমরা বলছি না, আমাদের কিন্তু কোনো রায় নেই এই জায়গায়, এই ইনফরমেশন আল্লাহ দিচ্ছেন। যে কাফেরেরা বলছে, যখনই আয়াত পড়ে শোনানো হয়, যখনই আয়াত পড়ে শুনিয়ে তাদের অনুশীলন করে দেখিয়ে দেওয়া হয় যে এইটা আসলে এরকম, একদম বোধগম্য উপায়ে, তখন বলে কাফেরেরা, অর্থাৎ যারা অগ্রাহ্য করেছে, তারা বলে বিশ্বাসীদেরকে যে আমাদের এই দুইটা অংশের মধ্যে, আমরা তো মানলাম না, তোমরা তো মেনেছো, আমাদের দুইটা অংশের মধ্যে কার অবস্থান ভালো এবং কার লোক সমাগমটা বেশি জাঁকজমকপূর্ণ। আল্লাহ বলছেন, ওয়াকাম আহলাকনা কবলাহুম মিন কারনিন, কত জনপদ আমরা ধ্বংস করে দিয়েছি তাদের পূর্বে, কত জনপদ আমরা ধ্বংস করে দিয়েছি তাদের পূর্বে। হুম আহসানু আসাসান ওয়ারে এয়া, যারা ছিল বাহ্যিক জাকজমকে অনেক বেশি ভালো, বাহ্যিক জাকজমকে অনেক বেশি ভালো এবং চাকচিক্যে ওদের তুলনায় অনেক অগ্রসর, বাহ্যিক প্রকাশের দিক দিকে অনেক ভালো এবং অনেক অগ্রসর ছিল। কত এরকম জাতিগোষ্ঠীকে আমরা ধ্বংস করে দিয়েছি। তো কাফেরেরা এই যে তুলনা করে মানুষের মধ্যে অবস্থানের জাকজমক এবং অবস্থান কার ভালো, আল্লাহর কথা গতকালকের আমরা রাতের পড়ায় আমরা দেখেছি সূরা কাসাসের মধ্যে, রাতের পড়ায় এই জিনিসটা আমরা, এই একই সেম জিনিসটাই কিন্তু আমরা দেখেছি যে একদল মানুষ রাসূলকে বলছে যে তোমার সাথে যদি আমরা এই নির্দেশনাগুলো মেনে চলতে শুরু করি, তাহলে আমরা আমাদের এলাকা থেকে উৎখাত হয়ে যাব, আমাদেরকে বের করে দেবে। তখন আল্লাহ বলেছে যে ওদের জন্য কি হারামকে আমরা, এই হারাম এলাকাটিকে আমরা যে নিরাপদ বানিয়ে দেইনি, এখানে কি সকল দিক থেকে ফল ফসল তাদের জন্য এনে দিচ্ছি না আমরা, আমরাই তো করছি। অথচ ওদের অধিকাংশ এই বিষয়টা জানতে তাদের জ্ঞানের আওতাতেই নিতে পারে না।
তো এখানে মানে এই যে মাপের পদ্ধতি, মানুষের মানুষের মাপ, মানুষকে মাপার এই যে পদ্ধতি, আল্লাহ দেখাচ্ছেন আমাদেরকে যে পদ্ধতিটা কিন্তু কাফেরদের। মানুষকে মাপার এই যে পদ্ধতি, সে বলছে, কাফেররা বলছে বিশ্বাসীদেরকে যে আমাদের মধ্যে কোন অংশটা তার অবস্থানে ভালো এবং কোন অংশটা তাদের মানে মানে জাঁকজমকপূর্ণ মজলিস, অর্থাৎ তাদের লোক সমাগম জাঁকজমকপূর্ণ বেশি। জবাবে আল্লাহ বললেন, কত জাতিকে ধ্বংস করে দিয়েছি এরকম, যারা ওদের চেয়ে অনেক বেশি ছিল তাদের জাঁকজমকে এবং চাকচিক্যে বাহ্যিক প্রকাশে। কুল, তাহলে তুমি বলে দাও, মান কানা ফি দলালাতে, তুমি বলে দাও হে রাসূল, তুমি বলে দাও, মান কানা ফি দলালাতে, যে থাকে একটা ভ্রষ্টতার মধ্যে, যে থাকে একটা ভ্রষ্টাচারের মধ্যে, একটা ভ্রষ্টতার মধ্যে, ফাল ইয়ামদুদ লাহুর রহমানু মাদ্দা, তখন ঢিল দেন তাকে, ঢিল দেন তাকে রহমান, পরম করুণাময় সর্বশক্তিমান সত্তা, তাকে আরো ঢিল দেন এক মানে সাহায্যে, মানে ওই ওই ভ্রষ্টতার মধ্যেই তাকে আরো ঢিল দিয়ে ওটার মধ্যে আরো তলিয়ে যেতে দেন। হাত্তা ইজা রাও, এরপর যখন সে দেখতে পায়, মা ইউ আদুন, যা ওয়াদা করা হয়েছিল তার সাথে, যখন সে সেটা দেখতে পায় যা ওয়াদা করা হয়েছিল তার সাথে, ইম্মাল আজাবা, হয় সেটা শাস্তি, ওয়া ইম্মা সাআ, অথবা তার জন্য নির্দিষ্ট যে মুহূর্তটি সেটি, যখন সে দেখতে পায়, মানে এই ব্যাপারটি তাকে ঢিল দিয়ে রাখার এই প্রসেসটা চলতে থাকে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ তার সাথে করা ওয়াদার সেই জায়গাটা চলে আসে, হয় তখন সে শাস্তি দেখতে পায়, অথবা দেখতে পায় সে তার নির্দিষ্ট মুহূর্তটিকে। আমরা পড়ছি সূরা মরিয়মের আয়াত ৭৫। আমরা সান্ধ্যকালীন আবারও একটু স্মরণ করিয়ে দিই, আমরা সান্ধ্যকালীন এই যে অনুসন্ধানী পাঠ করছি, এই অনুসন্ধানী পাঠে আমরা খুঁজে দেখছি শয়তান শব্দটিকে, যেন আমরা আমাদের শত্রু সম্পর্কে আরো স্পষ্ট হয়ে নিজেদের কাছে স্পষ্ট করে তুলতে পারি তাকে। তো আল্লাহ বলছেন যে তুমি বলে দাও, যে থাকে ভ্রষ্টতার মধ্যে, ভিন্ন পথে, আল্লাহর পথ থেকে ভিন্ন পথে যে চলে, যে থাকে, তাহলে আল্লাহ তাকে সাহায্য করেন, রহমান তাকে সাহায্য করেন, করুণাময় তাকে সাহায্য করেন এক সাহায্যে, আরো সেই ভ্রষ্টতার মধ্যে আরো ডুবে যাওয়ার জন্য। হাত্তা ইজা রাও, এরপর যখন সে দেখতে পায়, মা ইউ আদুন, যা ওয়াদা তার সাথে করা হয়েছিল, ইম্মাল আযাবা, হয় সেটা শাস্তি, ওয়া ইম্মা সাআ, অথবা তার জন্য নির্ধারিত সেই মুহূর্তটি, ফাসাইয়া আলামুন, তখন ঠিক ঠিক সে জানতে পারে, মান হুয়া শাররুন মাকানান, কার অবস্থানটা আসলে জঘন্য, কার অবস্থানটা আসলে জঘন্য মন্দ, ওয়া আদ আফু জুন্দা, এবং কার বাহিনী আসলে দুর্বল, তখন সে জানতে পারে, যখন শাস্তিটা সে দেখতে পায় যে কার ব্যবস্থাপনা, কার বাহিনী দুর্বল এবং কার অবস্থান আসলে মন্দ। ওয়ায়াজিদুল্লাহ, আর এদিকে বাড়িয়ে দেন আল্লাহ, আল্লাযীনা ইহতাদাউ, যারা নিজ থেকে পথে উঠে আসে, যারা নিজেদেরকে পথে উঠিয়ে নিয়ে আসে, বাড়িয়ে দেন আল্লাহ তাদেরকে হুদান, আরো এক নির্দেশনা। তাহলে যারা নিজেকে পথে উঠিয়ে নিয়ে আসে, সেই পথে কিভাবে চলতে হবে সেই নির্দেশনা তাকে আল্লাহ বাড়িয়ে দেন, আর সেই নির্দেশনার মধ্যে প্রবৃদ্ধি দেন যে নিজেকে পথে উঠিয়ে নিয়ে আসে। এটা এক এক মহা 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 সুসংবাদ, যারাই
এই কিতাবে আসলে বিশ্বাস করতে চান তাদের জন্য, যে এই পথে যদি নিজেকে উঠিয়ে নিয়ে আসা যায় তাহলে আল্লাহ এই পথে চলার নির্দেশনা বাড়িয়ে দেন। ওয়াল বাকিয়াতুস সলিহাত, কেননা অবশিষ্ট থেকে যায় শুধু সংশোধনটুকুই, খায়রুন ইনদা রব্বিকা, সম্পদ হিসাবে তোমার প্রভুর কাছে, সাওয়াবান প্রতিফল দিতে, ওয়া খায়রুন মারাদ্দা, এবং পরিণতি হিসাবেও সেটা হয় খুব উত্তম। তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহ যারা নিজেকে পথে উঠিয়ে নিয়ে আসে তাদেরকে পথ চলার নির্দেশনা আরো বাড়িয়ে দেন, সেই নির্দেশনায় প্রবৃদ্ধি দেন। কারণ সে যতটুকুই সংশোধন করতে পারে ওই সংশোধনটুকুই তার প্রভুর কাছে সম্পদ হিসাবে জমা থাকে, এবং ওটা দিয়েই প্রতিফল হয়, ওটা দিয়েই সওয়াব অর্থাৎ প্রতিফল, তাকে ওইটা দিয়েই তার হিসাবটা হয় এবং ওইটা দিয়েই তার পরিণতি নির্ণয় হয়। আফারা আইতাল্লাযী কাফারা বিআয়াতিনা, আচ্ছা তুমি কি একটু বিবেচনা করে দেখেছো তার ব্যাপারটা, আল্লাজি তার ব্যাপার, কাফারা বিআয়াতিনা, যে অগ্রাহ্য করছে আমাদের বাণী ও বার্তা, যে এই বাণী ও বার্তা শোনার পর একে অগ্রাহ্য করছে, তুমি কি ভেবে দেখেছো তার ব্যাপারটা? ওয়া কলা, এবং বলে সে, লা উতায়ান্না মালান ওয়া ওয়ালাদা, দেওয়াই হবে আমাকে, অবশ্যই দেওয়া হবে আমাকে সম্পদ এবং সন্তান। সে যে এরকমটা দাবি করে, সে বলে অবশ্যই দেওয়া হবে আমাকে সম্পদ এবং সন্তান। আত্তলা আল গায়েবা, আচ্ছা সে কি অদৃশ্যের ব্যাপারটা উকি দিয়ে দেখেছে? আমিত তাখাজা ইন্দার রহমানে আহাদা, নাকি সে রহমানের কাছ থেকে কোনো একটা চুক্তি করিয়ে নিয়েছে, নাকি রহমানের সাথে পরম করুণাময়ের সাথে তার কোনো চুক্তি আছে? সে যে এরকম ক্লেম করছে যে তার সম্পদ আসতেই থাকবে, সন্তানেরা তার আসতেই থাকবে, দেওয়াই হবে তাকে, এরকম সে কি তাহলে গায়েব দেখে এসেছে উকি দিয়ে, নাকি সে রহমানের কাছ থেকে, পরম করুণাময় সর্বশক্তিমান সত্তার কাছ থেকে সে কোনো চুক্তি করে নিয়েছে, তার সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হয়েছে? কাল্লা, তাহলে ওরা যেরকমটা ভাবছে তা কিন্তু কখনোই হবে না, যেরকমটা ওরা ভাবছে তা কিন্তু কখনোই হবে না। সানাকতুবু মা ইয়াকুল, অবশ্যই আমরা লিখে নিচ্ছি ওরা যা বলছে। তাহলে এইরকম আমাদের সমাজে আমরা কি এরকম দেখি না যে মানুষ এরকমটা আশা করে, এরকমটা বলতে থাকে, এরকমটা সে মনোভাব পোষণ করে যে তার সম্পদ কেন তার হবে না, তার তো হতেই থাকবে সম্পদ, সন্তানও তার হতেই থাকবে, মানে তার লোকজন সম্পদ এটা তার থাকবেই সব সময়। আল্লাহ বলছেন আমরা লিখে নিচ্ছি সে যা বলছে, ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবে মাদ্দা, তো আমরা তাকে তার শাস্তির মাত্রা বাড়িয়ে দেব। ওয়া নুরিসুহু মা ইয়াকুলু, এবং ওয়া নারিসুহু মা ইয়াকুলু, এবং যা সে বলে সবকিছুর ওয়ারিশ হব আমরা। ওয়া ইয়াতিনা ফারদা, এবং আমাদের কাছে সে এসে উপস্থিত হবে একা একা, একদম সিঙ্গেল। অর্থাৎ এই যে পৃথিবীতে, এই বাস্তবতার দিকে আমরা একটু থেমে লক্ষ্য করি, যে এই পৃথিবীতে যা কিছুর জন্য আমরা এত আয়োজন করি, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পিতা মাতা, আমাদের পরিবার, আমাদের স্ত্রী পুত্র কন্যা যারাই থাকে, এবং
এই যে আমাদের কর্মকাণ্ড, আমাদের সম্পদ, আমাদের পার্থিব যত যত সারাউন্ডিংস, সবকিছুর সাথে আমরা যেভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকি, যখন এই জীবনটা শেষ হচ্ছে, তারপরে যে আসল বাস্তবতা শুরু হচ্ছে, সেখানে আর এসব সম্পর্কের কোনো কোনো বন্ধন, কোনো কিছুই আর সেখানে কোনো কাজ করছে না, সেখানে কোনো ফাংশনাল থাকছে না। সেখানে আমি উপস্থিত হচ্ছি প্রভুর কাছে গিয়ে একা। সেখানে প্রভুর কাছে গিয়ে উপস্থিত হচ্ছি একা। না আমার ভার কেউ নিতে চাচ্ছে, না কারো কাছ থেকে আমি কোনো সাহায্য পাচ্ছি, না আমার সাথে কারো বন্ধুত্ব কোনো কাজ করছে, না পরিবারের কেউ আমার সাথে সম্পর্কের কোনো কিছু, যাদের জন্য আমি এত কিছু করেছি, তারা না আমার সাথে কোনো সম্পর্কের কোনো বন্ধন সেখানে স্বীকার করছে, বরং সবাই অস্বীকার করতেই ব্যস্ত। একজন আরেকজনকে তাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলোকে অস্বীকার করতেই সবাই ব্যস্ত। তাহলে এই বাস্তবতাটাকে আমরা কি এই জীবনে বসে স্বীকার করতে পারি যে ওইখানে গিয়ে আমার এই অবস্থা হবে? স্বীকার করতে পারলে আমার মনোভাবটা কি ভিন্ন রকম হতো না? এই বাস্তবতাটাকে কি স্বীকার করতে পারি কোনোভাবেই? তাহলে আল্লাহর কথাগুলো থেকে আমাদের মন এবং মগজ কতটা দূরে যে অবস্থান করছে, এটা আসলে চিন্তারই বাইরে। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান, কারণ তারা গ্রহণ করেছিল আল্লাহকে ছেড়ে অনেক মান্য। আল্লাহকে ছেড়ে গ্রহণ করেছিল অনেক অনেক মান্য। লিয়াকুনু লাহুম ইজ্জা, যেন সেই মান্যরা তাদের জন্য সম্মান, ক্ষমতা, দর্পের বর্ধক হতে পারে, তাদের জন্য সম্মানের একটা উপলক্ষ হতে পারে, ইজ্জতের একটা উপলক্ষ হতে পারে, ক্ষমতার একটা উপলক্ষ হতে পারে, যশ খ্যাতির একটা উপলক্ষ হতে পারে। তাহলে এমন এমন জিনিসের সাথে সম্পর্ক পাতিয়ে রেখেছিলাম, মান্যতার সম্পর্ক এই পৃথিবীতে, যে কিনা আমার সম্মানকে বৃদ্ধি করবে, আমার ক্ষমতাকে বাড়িয়ে দেবে, আমার যত প্রোটেকশন সেইটাকে বাড়িয়ে দেবে, পৃষ্ঠপোষক এবং শক্তিবর্ধক হতে পারবে। কাল্লা, না, এমন হবে না। যা ভেবেছো সেটা হবে না। ফায়াকফুরুনা বিইবাদাতিহিম, দেখেন একটু আগেই যে কথাটা বললাম সরাসরি চলে আসছে এখানে। ফায়াকফুরুনা বিইবাদাতিহিম, ওরা অস্বীকার করবে তাদের সাথে এই যে সার্ভিসের সম্পর্ক ছিল, একে অপরকে যে সার্ভ করতাম আমরা, এই যে সার্ভিস, যে ইবাদত, যেই আদেশ মেনে চলার যে সম্পর্ক ছিল তাদের সাথে, তারা তো অস্বীকার করবে। অবশ্যই তারা অস্বীকার করবে। ওয়ায়াকুন ওয়ায়াকুনুনা আলাইহিম দিদ্দা, বরং তারা হয়ে দাঁড়াবে বিরোধী পক্ষ। তারা হয়ে দাঁড়াবে বিরোধী পক্ষ, অর্থাৎ ওই জীবন, যেই জীবনটাই আসল বাস্তবতা, সেই জীবনে আমার বিরোধী হয়ে দাঁড়াচ্ছে যাদেরকে আমি এইখানে সার্ভিস দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত, যাদেরকে আমি আমার জীবনের সকল ক্ষেত্রে পার্টনার বানিয়ে রেখেছি, যাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি, যারা আমাকে সার্ভিস দিচ্ছে, সবকিছুর সাথে ওইখানে গিয়ে সম্পর্ক হচ্ছে শত্রুতার, বিরোধিতার সম্পর্ক। আলাম তারা, তাহলে কেন ওরা দেখে না? ওরা কি এটা বিবেচনা করতে পারে না? আন্না আরসালনা আশ-শায়াতিনা আলাল কাফিরিনা, যে আমরা নাজিল করি, আমরা নামিয়ে দেই শয়তানদেরকে, আমরা নামিয়ে দেই শয়তানদেরকে কাফেরদের উপরে, অর্থাৎ যারাই আল্লাহর এই বার্তা, আল্লাহর আয়াতগুলো, আল্লাহর এই চিহ্ন প্রমাণ যেগুলো, সেগুলো শুনে দেখে বুঝে স্বীকার করে না, মেনে নেয় না যারা, মেনে নিতে রাজি না যারা,
গ্রাহ্য করতে রাজি না যারা, তাদের উপরে শয়তানদেরকে নাজিল করি। আর আমরা জাতিগতভাবে আমাদের অবস্থান হচ্ছে আমরা কোরআন সম্পর্কে জানিই না, কোরআনে কি বলা আছে তার সম্পর্কে আমাদের মানে কোনো জানাই নাই। আমাদের অবস্থা অস্বীকার করার স্টেপটা তো বহু পরে। আমরা ভাবছি যেহেতু আমরা জানি না তাই আমাদের কোনো দোষ কিন্তু নাই। আমরা তো জানি না, আমরা আছি আরো আরো নিচের স্টেজে। আলাম তারা আন্না আরসাল না, আমরা পাঠিয়ে দেই, সরি নাজিল করি না, আমি দুঃখিত, আমি একটু ভুল বলেছি। আলাম তারা আন্না আরসালনা শায়াতিন, আমরা পাঠাই শয়তানদেরকে ওই কাফেরদের ওপরে, শয়তানদেরকে কাফেরদের ওপরে পাঠাই। তা উজ্জুহুম আজ্জা, ওদেরকে খুব বেশি করে তারা প্ররোচিত করে। তাহলে যারা আল্লাহর এই সিস্টেমকে গ্রাহ্যই করে না, আল্লাহর দেওয়া যেই ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার কথা মোটেই ভাবে না, মোটেই বুঝতে চেষ্টা করে না, নিতে চেষ্টা করে না, তাদের প্রতি আল্লাহ পাঠান, আল্লাহ পাঠান, এখানে আল্লাহ বলছেন যে আমরা পাঠাই। এই ব্যবস্থাপনা তো আল্লাহর, যে আমরা পাঠাই তাদের উপর শয়তানদেরকে, তারা খুব বেশি করে ওই কাফেরদেরকে প্ররোচিত করে। ফালা তাজাল আলাইহিম, তাহলে তুমি তাদের ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো করো না। রাসূলকে বলছেন, যিনি এই বার্তা আমাদের কাছে ডেলিভারি দিয়েছেন, সেই বার্তা বাহককে বলছেন যে যারা তোমার কথা মেনে নিচ্ছে না তাদের প্রতি তো আমরা সব সময় শয়তানদেরকে পাঠাই, আমরা পাঠাই শয়তানদেরকে, কাজেই তুমি তাদের ব্যাপারে তাড়াহুড়ো করো না। ইন্নামা নামুদ্দুলাহুম আদ্দা, আমরা তাদেরকে মদদ দিয়ে যাচ্ছি, আমরা তাদেরকে সাহায্য করে ওই যে আরো বেশি ডুবে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছি। আমরা তাদেরকে, আমরা ওদের নামুদ্দুলাহুম আদ্দা, নাউদ্দুলাহুম আদ্দা, আমরা গুনে রাখছি এক গণনায়, তাদের এই সব কিছুকে আমরা গুনে রাখছি এক গণনায়। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, যেদিন একত্রিত করব আমরা এই মুত্তাকিদেরকে, যারা বিভ্রান্তি থেকে বাঁচতে চেষ্টা করেছিল, যারা বিভ্রান্তি থেকে বাঁচতে চেষ্টা করেছিল, আল্লাহর কথাগুলোকে যারা আঁকড়ে ধরেছিল, যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচিয়ে রাখতে সচেষ্ট ছিল নিজেদেরকে, যারা সচেতন হয়ে ওঠার চেষ্টায় সচেষ্ট ছিল, তাদেরকে যেদিন একত্রিত করবেন আল্লাহ ইলার রহমানে ওয়াফদা, যেদিন একত্রিত করে আনা হবে, যেদিন একত্রিত করে আনা হবে রহমানের প্রতি, অর্থাৎ পরম করুণাময় যিনি, তার প্রতি যেদিন তাদেরকে একত্রিত করে আনা হবে ওয়াফদা, মানে মেহমানের মতো, অতিথির মতো। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামে ওয়িরদা, আর ওদিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে অপরাধীদেরকে সেই জাহান্নামের দিকে পিপাসার্থ পশুর মতো। লা ইয়ামলিকুনা শাফাআতু, লা ইয়ামলিকুনা শাফাআতু, তাহলে লা ইয়ামলিকুনা শাফাআতা, কোনোই কাজে আসবে না কোন ধরনের সুপারিশ, ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানে আহদা, ব্যতিক্রম থাকবে তার ক্ষেত্রে যে নিতে পেরেছিল, যে গ্রহণ করতে পেরেছিল রহমানের কাছে একটা প্রতিশ্রুতি। তাহলে রহমানের কাছ থেকে যেসব প্রতিশ্রুতি আমরা এই কোরআনে, এই কিতাবের মধ্যে আমরা যে প্রতিশ্রুতি পাই, সেই প্রতিশ্রুতিটা যে নিজের জন্য গ্রহণ করতে পেরেছিল তার ক্ষেত্রটা ভিন্ন, তার ক্ষেত্রটা ভিন্ন হবে। আর কারো ক্ষেত্রে কোনো সুপারিশ খাটবে না। আমরা যে মনে করি, শয়তানের আরেকটি ধোকার এই জায়গাটা দেখেন, আমরা যে মনে করি আমাদের ধর্মের লোকেরা আমাদের যে বোঝায় যে সুপারিশ করবে মোহাম্মদ রাসূলুল্লাহ, ব্যাপারটি কিন্তু সর্বৈব মিথ্যা এবং বানোয়াট একটি ব্যাপার।
কোরআন খুঁজে কোনো জায়গা থেকে এই বিষয়টিকে কোনোভাবেই প্রমাণ করা যায় না যে কোনো রাসূল তার অনুসারীদের জন্য সুপারিশকারী হবেন। ইভেন কেউ সুপারিশকারী নেই, একমাত্র আল্লাহ। সুপারিশের এই পুরো সেক্টরটা আল্লাহর নিয়ন্ত্রণে, এবং তিনি তাদের ক্ষেত্রেই এই সুপারিশটা শুনতে চাইবেন যারা অলরেডি পাস করেছে। অকৃতকার্য কোনো ব্যক্তিকে সুপারিশ করে পাস করিয়ে দেওয়া হবে এরকম কোনো সুযোগ কোরআনে কোথাও বলা নাই। এবং স্পষ্টতই এটা একটা বিরাট বড় একটা মানে মোটা দাগের একটা শিরক, যে শিরকের মধ্যে পুরো সমাজটাই আমরা আছি যে সুপারিশ হবে আমাদের। ইন্টারসেশন ব্যাপার আছে। এই যে অনেক সময় আমরা দেখি যে হাফেজরাও সুপারিশ করতে পারবে তাদের পিতামাতার জন্য, এই জন্য হাফেজি পড়ানোর গুরুত্বটা এত বেশি। আমাদের ধর্মীয় স্কলাররা সুপারিশ করতে পারবেন, কেউ কেউ বলেন কোরআন সুপারিশ করবে, কেউ কেউ বলেন রাসূল, মানে রাসূলের সুপারিশটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত যে সুপারিশ করবে। আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা শাফা, তো কোনো মানে কারো কোনো সামর্থ্যই থাকবে না, কারো কোনো সামর্থ্যই থাকবে না সুপারিশের ক্ষেত্রটাই করার। ইল্লা, তবে ব্যতিক্রম হবে তার ক্ষেত্রে যে রহমানের কাছ থেকে, রহমানের কাছে একটা গ্রহণ করেছিল, রহমানের কাছ থেকে একটা যে আহাদ, একটি চুক্তি, একটি প্রতিশ্রুতি, একটি চুক্তির মালা সে গ্রহণ করেছিল। হ্যাঁ, কোরআন আল্লাহর সাথে, রহমানের সাথে, অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি, তার সাথে কিভাবে চুক্তি করতে হবে তার নির্দেশনাই দেয় কোরআন। এই কিতাবটার অন্য একটা নাম হচ্ছে চুক্তি নামা, যে মানুষ তার প্রভুর সাথে কিভাবে চুক্তি করবে। এই চুক্তি যদি কেউ গ্রহণ করতে পারে এবং চুক্তিকে ভঙ্গ না করে, এই জন্যই আমরা দেখেছি কিন্তু আমাদের এই পড়ার মধ্যে যে চুক্তিকে ছিন্ন করো না, সেই মহিলার মতো হয়েও না যে কিনা অনেক খাটাখাটনি করে সুতো চরকায় বনে এবং তারপরে আবার নিজেই এটাকে কেটে টুকরো টুকরো করে ফেলে। তো কেউ যদি পরম করুণাময়ের কাছ থেকে কোনো চুক্তি গ্রহণ করে থাকে তার পৃথিবীর জীবনে, তাহলে তার ক্ষেত্রটা ভিন্ন হবে। ওয়াকলু ইত্তাখাযা রহমানে ওয়ালাদা, যদিও ওরা বলে, মানুষে বলে যে রহমান সন্তান গ্রহণ করেছেন। তার মানে যেমন কোরআনে এই কথাটি আমরা দেখি, ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর পুত্র, নাসারা অর্থাৎ খ্রিস্টানরা বলে মসিহ আল্লাহর পুত্র, আর এদিকে মুসলমানেরা বলে যে মোহাম্মদ রাসূলুল্লাহকে না বানালে কিছুই বানাইতেন না। তিনটা ক্ষেত্র একই রকম। ওরা বলে যে রহমান সন্তান গ্রহণ করেছেন, লাকাদ যে এতুমু শাইআন ইদ্দা, অত্যন্ত সাংঘাতিক এক বেহুদা কথা যা তারা রচনা করেছে। অত্যন্ত সাংঘাতিক বেহুদা কথা যা তারা রচনা করেছে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, চায় ওই আকাশ চায় ভেঙে ফেটে পড়ে যেতে। ওয়া তানশাক্কুল আরদু, কেঁপে ওঠে, ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যেতে চায় এই জমিন। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, এবং পাহাড় পর্বত টলে পড়ে যেতে চায় এই কথাটায়। এতই একটা বিশাল একটা কথা এটি, এতই একটি জঘন্য বানোয়াট একটি কথা, বেহুদা কথা। প্রত্যেকটা ধর্মের মানুষই এই বিষয়গুলোকে রচনা করে নিয়েছে। যে আকাশ চায় ফেটে পড়তে, জমিন চায় দীর্ণ বিদীর্ণ হয়ে যেতে, পাহাড় পর্বত চায় ধূলিসাৎ হয়ে যেতে, এতই বিশাল একটি কথা এগুলো। আন্দাও লে রহমানে ওয়ালাদা, যে তারা বলে রহমানের কোন সন্তান আছে। ওয়ামা ইয়ানবাগি লে রহমানে, আর না শোভনীয় নয় এই পরম করুণাময়ের জন্য, আইয়াত্তাখিজা ওয়ালাদা, যে তিনি কোনো সন্তান গ্রহণ করবেন। ইনকুল্লুন মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে ইল্লা আতির রহমানে আবদা, এই যা কিছু আছে এই আকাশে এবং এই জমিনে, তার প্রত্যেকটি আসে
উপস্থিত হয় রহমানের প্রতি গোলাম হিসাবে, বান্দা হিসাবে উপস্থিতি দেয়, হাজিরা দেয় রহমানের প্রতি বান্দা হিসাবে। যা আছে এই আকাশে, যা আছে জমিনে, তার প্রত্যেকটি জিনিস। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। তো আল্লাহ বলছেন যে নিশ্চিত এটা, তিনি ঘিরে রেখেছেন ওদেরকে, তিনি ঘিরে আছেন ওদেরকে এবং গুণে রাখছেন প্রত্যেকটি ব্যাপার তাদের এক গণনায়। ওয়া কুল্লুহুম আতিহে ইয়াউমাল কিয়ামাতে ফারদা। যেহেতু এদের প্রত্যেকেই আসবে কিয়ামতের দিন একা একা, উপস্থিত হবে, এসে উপস্থিত হবে একা একা। তো আমাদের আজকের এই পড়া আমাদের এখানে আমরা শেষ করব। আমরা দেখলাম এখানে শয়তানের দুটি ব্যাপার। এক হচ্ছে যে অবশ্যই সকল মানুষকে এবং শয়তানদেরকে, তো দুইটি ক্ষেত্রেই আমরা প্লুরাল হিসাবে পেয়েছি শয়তান শব্দটিকে। শয়তানদেরকে এবং সকল মানুষকেও একত্রিত করে আনবো, এটা আল্লাহর একটা ওয়াদা। এবং জাহান্নামের সামনে এনে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, অর্থাৎ আমরা সেই জাহান্নামের সামনে দিয়ে অতিক্রান্ত হতেই হবে আমাদের, সেখান দিয়ে আমাদেরকে এই অবস্থার মধ্যে আমাদেরকে পড়তেই হবে। যদি কেউ তাকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে সচেষ্ট থাকে পৃথিবীর জীবনে, তাহলে রহমান তাকে উদ্ধার করবেন সেই ব্যক্তি। এরপরে আমরা দেখলাম যে যারা আল্লাহর বার্তা অগ্রাহ্য করে তাদের ক্ষেত্রে আল্লাহ শয়তানদেরকে পাঠান তাদের কাছে, তাদের প্রতি শয়তানদেরকে পাঠান অনেক পরিমাণে উস্কানি দেওয়ার জন্য। তো আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, তার কাছে আমরা ক্ষমা চাই, তার কাছে আমরা ফিরে যাব, এটা আমাদেরকে যেতেই হবে, কোনো উপায় নাই ফিরে না গিয়ে। তার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে শয়তানের প্ররোচনা, শয়তানের উস্কানি এবং শয়তানের উপস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করেন। আমরা মনে করছি যে তিনি যদি আশ্রয় না দেন তাহলে আমাদের কোনো উপায় নাই এইরকম শক্তিধর একটি প্রতিপক্ষের বিরুদ্ধে টিকে থাকার। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।